আপনি কি জানেন এবার বৃদ্ধ ভাতা প্রকল্পে আর ১,০০০ টাকা নয়, এবার ১,৫০০ টাকা অর্থাৎ ১৫০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতার টাকা ঢুকতে চলেছে। কারণ সম্পূর্ণ নতুন আপডেট এসে গেছে, শীঘ্রই কিন্তু এই নিয়ম চালু হয়ে যেতে পারে, যার প্রস্তুতি অলরেডি চলছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু কথোপকথন বা বৈঠক চলছে। শীঘ্রই এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার টাকাকে ১,০০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা বা ১৫০০ টাকা করা হতে পারে। শুধু বৃদ্ধ ভাতাই নয়, সঙ্গে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত প্রকল্পেও টাকার পরিমাণ বাড়তে পারে। তো বর্তমানে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখাই এবং কবে থেকে আপনি এই সুবিধা পেতে পারেন কি আপডেট রয়েছে দেখাবো। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে একবার দেখে নিন। বার্ধক্য ভাতা ১,৫০০ টাকা করুন, প্রাপ্য আটকে নিদান কেন্দ্রের। তো বুঝতে পারছেন, এই যে বার্ধক্য ভাতায় বর্তমানে ১,০০০ টাকা করে পাওয়া যায়, এটাকে যাতে ১,৫০০ টাকা বা ১৫০০ টাকা করে সাধারণ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়, সেই জন্য রাজ্যকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তো যাতে করে কিন্তু সাধারণ মানুষেরই উপকার হবে। আচ্ছা, কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। কবে প্রকাশিত হয়েছে দেখে নিন, ১৫ই অক্টোবর ২০২৫, একদম কিন্তু নতুন আপডেট। কি বলা হয়েছে, কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে ১,৭০,০০০ কোটি টাকা, পুরোটাই বাংলার প্রাপ্য। এখনও ১০০ দিনের কাজসহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে ১,৫০০ টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে ১,০০০ টাকা অর্থাৎ ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে দিই, এই যে বার্ধক্য ভাতাটা এটা কেন্দ্র এবং রাজ্য দিয়ে থাকে উভয়ে মিলে। তো কারা কত টাকা করে দেয় একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি বলা হয়েছে, সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই, কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন, সেক্ষেত্রেই সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই যে টাকাটা বাড়াতে গেলে তো বেশি টাকা দিতে হবে, তার জন্য কেন্দ্রীয় সরকারকে সাহায্য করা উচিত, হয়তো সেটা সাহায্য করছে না, সেই জন্য কিন্তু রাজ্য সরকারও মোটামুটি বিরক্ত হয়ে যাচ্ছে, সেটাই বলতে চাইছেন। যাই হোক, কী বলা হয়েছে, এমনকি খাতা কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে ১০০% কেন্দ্রীয় উদ্যোগ বলে দাবি করে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার হয়তো দাবি করে থাকে, সেখানেও এবার কাটছাঁট করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে ৬০ থেকে ৭৯ বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র ২০০ টাকা করে পেনশন দেয় কেন্দ্রীয় সরকার, আর ৮০ থেকে ৮০ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরকে ৫০০ টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ৭৯ বছর পর্যন্ত যারা বয়স রয়েছে আর কি, যে সমস্ত মানুষদের বৃদ্ধ বা বৃদ্ধা, তাদেরকে ২০০ টাকা করে তাদের জন্য কেন্দ্রীয় সরকার দেয়, বাকি ৮০০ টাকা রাজ্য সরকার দেয়। আর ৮০ বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য কেন্দ্রীয় সরকার ৫০০ টাকা এবং রাজ্য সরকার ৫০০ টাকা, মোট ১,০০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়, অর্থাৎ অর্ধেক। কি বলা হয়েছে, প্রতি মাসের এই ভাতার সঙ্গে যথাক্রমে ৮০০ এবং ৫০০ টাকা জুড়ে মোট ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে। রাজ্যের ২১ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, জয় বাংলা প্রকল্পের অন্তর্গত কিছু প্রকল্প রয়েছে যেখানে বৃদ্ধ ভাতার জন্য টাকা দেওয়া হয়, সেখানের কথাও কিন্তু বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে, উল্লেখ্য হলো যে জয় বাংলা প্রকল্পের অধীনে আরও ১ কোটির বেশি প্রবীণকে ১,০০০ টাকা করে ভাতা দিয়ে থাকে নবান্ন, যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম। সব মিলিয়ে এই খাতে ১২,০০০ কোটি টাকা খরচ হয় রাজ্যের। আর এখন কেন্দ্র যে সুরে কথা বলছে, তাতে এনএসপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। স্বাভাবিক ব্যাপার, যদি ১৫০০ টাকা করে ভাতা দিতে হয় সাধারণ মানুষদেরকে, কেন্দ্রীয় সরকার যদি বাড়ায়, সেক্ষেত্রে রাজ্য সরকারকেও বাড়াতে হবে। তো কেন্দ্রীয় সরকার কত টাকা করে বাড়াতে পারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এখানে বলা হয়েছে, এক্ষেত্রে রাজ্যের নিজের যে অংশের পরিমাণ সেটা বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে। কেন্দ্র সাফ জানাচ্ছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে ২০০ টাকা এবং ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো, তা বাড়িয়ে ৬০০ টাকা করবে তারা। তো বুঝতে পারছেন, আগে যে ২০০ টাকা এবং ৫০০ টাকা করে দেওয়া হতো, এবার কিন্তু সেটাকে মোটামুটি ৬০০ টাকা করে দেওয়া হবে, অর্থাৎ ৬০০ টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে। কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে, অর্থাৎ ২০২৬ থেকে ৩১ অর্থবর্ষ এনএসপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না। ৬০% অর্থাৎ ৩৬০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার, বাকিটা দিতে হবে রাজ্যকেই। উপরন্তু নিজের অংশের টপ আপ আরও বাড়াতে হবে বাংলাকে, কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই ১,৫০০ পৌঁছাবে না।
তো বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকার যদি বাড়ায় তাহলে রাজ্য সরকারকেও বাড়াতে হবে, আর রাজ্য সরকার যদি বাড়ায় তাহলে কিন্তু এটা 1,500 টাকা হবে। আর ইতিমধ্যে যাতে সাধারণ মানুষদেরকে 1,500 টাকা করে এই ভাতা দেওয়া হয় বা পেনশন দেওয়া হয় বৃদ্ধ ভাতার টাকা, সেই নিয়ে কিন্তু কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে অলরেডি প্রস্তাব বা চাপ দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। মন্ত্রক সূত্রের খবর, রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সেই বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র। সেই বৈঠকেই এর গড় ভাতা অন্তত 1,500 টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। তো বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবারও একটা ভার্চুয়াল বৈঠক হতে পারে রাজ্যের সঙ্গে, যেখানে এই যে সাধারণ মানুষরা যারা বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন তারা যাতে 1,500 টাকা করে পান বা 1,500 টাকা করে যাতে তাদেরকে দেওয়া হয়, সেই নিয়ে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হতে পারে বা একটা নির্দেশ কিন্তু দেওয়া হতে পারে বা একটা প্রেসার কিন্তু দেওয়া হতে পারে যাতে রাজ্য সাধারণ মানুষকে এই টাকা দেয়। তো 1,500 টাকা করে বার্ধক্য ভাতায় দেওয়া উচিত কিনা বা দিলে আপনারা খুশি হবেন কিনা, আপনার অবশ্যই মন্তব্য মতামত লিখে জানাবেন। আচ্ছা, পাশাপাশি আর কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে এখানেই প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার কথায়, রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরাকে, এর থেকে পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে। যাই হোক, মোটামুটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মাঝে মধ্যে বিবাদ চলে, তো সেগুলো আমাদের দেখার বিষয়বস্তু নয়। আমরা মোটামুটি যতটুকু জানতে পারছি সাধারণ মানুষ হিসাবে, যে খুব শীঘ্রই কিন্তু একটা নতুন প্রস্তাব আসতে চলেছে, যার মাধ্যমে রাজ্যের যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন বা বৃদ্ধা ভাতা যারা পাচ্ছেন কিংবা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, তো এক্ষেত্রে কিন্তু 1,000 টাকার যে ভাতাটা সেটা বেড়ে 1,500 টাকা অর্থাৎ 1,500 টাকা হতে পারে। তো অবশ্যই এই 1,500 টাকা বা 1,500 টাকা হওয়া উচিত কিনা আপনার মন্তব্য মতামত লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আপনি যদি আমাদের নতুন ফেসবুক পেজ অর্থাৎ ঐসি এসডিআর নিউজটাকে সাবস্ক্রাইব না করে থাকেন বা ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করে নেবেন। আর ফেসবুকে আপনারা সার্চ করলেও কিন্তু পেজটা পেয়ে যাবেন, ফলো করে দেবেন 2-1টা ভিডিও। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।